আসন রফার পর বিহার ভোটে সবে প্রথম দফার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এরই মধ্যেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারি বাসভবনের সামনে তার দলেরই কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত বিহারের রাজনীতি। পুলিশ কর্ডন করে আন্দোলনকারীদের সরিয়ে দিলেও জেডিইউর বিক্ষোভে সিঁদুরে মেঘ জমেছে এনডিএর অন্দরে। ডামাডোল ইন্ডিয়াতেও ভোটের টিকিট বিলি নিয়ে অসন্তোষের মেঘ জেডির সংসারে। বিহার ভোটে সবে আসন রফা চূড়ান্ত হয়েছে। প্রথম দফার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে টিকিট না পাওয়ার আশঙ্কায় বিক্ষোভ শুরু হয়ে গেছে বিহারে, আর তাতেই সিঁদুরে মেঘ জমেছে এনডিএর অন্দরে। মঙ্গলবার আচমকায় বেশ কয়েকশো জেডিইউর কর্মী সমর্থক পাটনায় মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বসে পড়েন। চলে স্লোগান শাউটিং। বিক্ষোভের নেতৃত্বে গোপালপুরে চারবারের জেডিইউর দাপুটে বিধায়ক গোপাল মণ্ডল। বিক্ষোভে ভাগলপুর থেকে গোপালের অনুগামী ছাড়াও নবীনগর ও দারভাঙার কর্মী সমর্থকেরাও সামিল হন। গোপালের মূল লড়াই ভাগলপুরের দলীয় সাংসদ অজয় মণ্ডলের সঙ্গে। নীতিশ ঘনিষ্ঠ অজয় বিধানসভার টিকিট বিলিতে প্রভাব খাটাতে পারে এই আশঙ্কাতেই গোপাল এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে বসেন বলে বিহার সূত্রে খবর। নীতিশের রাজ্যে ভোট 6 ও 11 নভেম্বর। যেখানে ভোটের এক মাসও বাকি নেই, সেখানে ডামাডোল ইন্ডিয়াতেও। কংগ্রেসের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরেও আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি আরজেডি। পাশাপাশি যাদব সংসারেও ঘোর অশান্তি। দিল্লিতে রাহুলের সঙ্গে তেজস্বীর বৈঠকের মধ্যেই বেশ কয়েকজনকে ভোটের টিকিট বিলি করে দেন লালু। এ নিয়ে কংগ্রেস তীব্র আপত্তি জানালে রাতারাতি বিহারে ফিরে বিলি হওয়া টিকিট ফিরিয়ে নেন তেজস্বী। এই পরিস্থিতিতে ইন্ডিয়ার অন্দরের ডামাডোল কিছুটা হলেও চাঙ্গা করেছে এনডিএকে। কলকাতা টিভি।